আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এই বৃষ্টির দিনে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি মাদ্রাসায়। আর ও যেহেতু অনেক ছোট, একা যেতে পারে না, সাথে আমাকে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। আর আজকে আমার ছেলের পরীক্ষা দিতে যাচ্ছে। তার জীবনে আজকে প্রথম পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছে। ও প্রথম সেমিস্টারটা দিতে পারে নাই কারণ ও অসুস্থ ছিল। ও আস্তে আস্তে একা একাই ওর মতো চলে যাচ্ছে। হুজুর, আসসালামু আলাইকুম। পরীক্ষা, ছাতাটা নিচে নামা, আর একটু উপরে উঠা ছাতা। কি পরীক্ষা আজকে? তুমি পরীক্ষার প্রিপারেশন কেমন নিয়েছো? পারবা তো সব? আচ্ছা, যাও যাও। ও একা একা সুন্দর করে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মাদ্রাসার একবারে কাছাকাছি। এখন ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাদ্রাসার গেট। এখান দিয়ে আর কি প্রবেশ করতে হয়। আমার ছেলে আগেই মাদ্রাসায় ঢুকে যাচ্ছে। এখন তার ক্লাসে দিতে চলে যাচ্ছি। আমরাই সবার ফার্স্ট আসলাম, আর একটা ছেলে চলে আসছে। আর আমি ভাবছিলাম যে সিট প্ল্যানিং করে দেখি, দেখি কি করে হয়, যার যার মতো সে বসতেছে, যে আগে আসছে সেই বসতেছে। আমি তার প্রবেশপত্রটা একটু দেখলাম আর বললাম, বাবা দেখি তুমি পেন্সিল বক্সে কি নিয়ে আসছো আজকে পরীক্ষা দেওয়ার জন্য। আর ওর মনটা খুব খারাপ ছিল। সে খুলে আমাকে দেখাচ্ছে যে আম্মু এই দেখো, আমি পরীক্ষা দেওয়ার জন্য যা লাগে সব নিয়ে আসছি। আমি ওকে বললাম, বাবা ভয় পাচ্ছ তুমি? বলতেছে না আম্মু, পাচ্ছি না। আজকে যেহেতু ওর আরবি পরীক্ষা, আমি তাকে বললাম, বাবা তুমি সবাইকে একটু কালেমা তৈয়বা বলে শোনো। কালিমাহি তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বাবা, তুমি আজকে 100 থেকে 100 পাবা। আমি তোমার জন্য দোয়া করি, তোমার পরীক্ষা যেন অনেক সহজ হয়। এদিকে এক এক করে সব ছাত্ররা চলে আসছে। আর যেহেতু এটা মাদ্রাসা, ছাত্রদের এক সাইডে এক ক্লাসে, আর ছাত্রীদের এক ক্লাসে বসানো হয়েছে। আর বাহিরে বের হয়ে দেখি যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। পরীক্ষা ওদিক দিয়ে শুরু হয়ে গেছে, তো আমি আর এখানে বসে থাকবো না, আমি বাসায় চলে যাব। বৃষ্টি বলতে গেলে অনেক বৃষ্টি, রাস্তাঘাটে একবারে পানি জমে যাচ্ছে। ওই দেখেন আমার পিছনে দিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টিতে রাস্তায় পানি জমতেছে। আর এদিকে বৃষ্টি হলে পানি এমনিতে জমে যায়। তো আমি আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি বৃষ্টিতে ভিজে, কারণ আমি বাসায় মেয়ে রেখে আসছি। এখানে বসে থাকবো না, আবার পরীক্ষা শেষ হলে ছেলেকে এসে নিয়ে যাব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে আদরে আদরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।